বেসরকারি চাকরি যখনই বলছি সরকারি চাকরি নেই, বেসরকারি চাকরি, বেসরকারি চাকরিতে স্কিলিং করে বেসরকারি চাকরিতে ঢুকুন, সঙ্গে সঙ্গে দেখবেন ভনভন একদম মাছির মতো ভনভন করা বামপন্থীরা এসে ঘিরে বেসরকারি চাকরিতে চাকরির নিরাপত্তা নেই, মাইনে কম, ইত্যাদি ইত্যাদি। এবার আপনি একটু প্রোফাইলগুলো ঘেটে দেখবেন, বেসরকারি চাকরি ম্যাক্সিমাম লোকজনই জীবনে করেনি, বেসরকারি সংস্থা কি সেটা জানে না, জ্ঞান দিতে চলে এসছে হচ্ছে পশ্চিমবঙ্গের সিপিএম এবং বামপন্থী আর কি। ঠিক আছে, লেট মি গিভ ইউ আ ভেরি স্ট্রেট কাট আনসার। দেখুন, আমি পশ্চিমবঙ্গের রেসপেক্টেই বলছি, পশ্চিমবঙ্গে যে কোনো বেসরকারি সেক্টরে দু টাইপের চাকরি হয়, একটা স্কিল্ড, একটা আনস্কিল্ড। আমি আনস্কিল জব করতে বলছি না, আমরা যাদের কথা বলছি যারা ধরুন হিস্ট্রিতে অনার্স করেছে, বাংলায় অনার্স করেছে, এমএ করছে, আমি তাদেরকে বলছি যারা মানে একটু আপার ক্লাসের করছে, তো তারা তো আনস্কিল ওয়ার্কার হতে কোনো একটা সংস্থায় যোগ দেবে না, তারা তো স্কিল্ড ওয়ার্কার হিসেবে একটা সংস্থায় যোগ দেবে, রাইট? স্কিল ওয়ার্কার যেখানে আপনি একটা সংস্থার বিজনেস কন্ডাক্ট করতে পারবেন, সংস্থার সেলস মার্কেটিং করতে পারবেন, সেখানে সেখানে আপনার স্যালারি এবং জব কোনোটা নিয়ে চিন্তা করতে হয় না। আনস্কিল্ড কারা হয়, বাইরে আমি আনস্কিলের ব্যাপারটা আসবো। আগে যদি আপনি একটু দেখেন যে পশ্চিমবঙ্গের বেসরকারি সংস্থায় আনস্কিল্ড লেবার কারা, মানে আনস্কিল্ড পোস্টম্যানের মতো খুঁজে বেড়াচ্ছে, সেই সব ছেলেগুলো যারা আগে প্রথমে বিএসসি অনার্স করেছে, বিএ অনার্স করেছে, তারপর কি করেছে, তারপর সরকারি চাকরির জন্য চেষ্টা করেছে, পায়নি, টোটাল আনস্কিল্ড আছে, সেই সব লোকগুলো 5,000, 10,000, 15,000 টাকায় পোস্টম্যানের মতো সেলসম্যানের কাজ করছে, কোনো স্কিল নেই, তাদেরকে পোস্টম্যানের কাজ করিয়ে বেড়ে। ঠিক আছে, অন্যদিকে আপনি লক্ষ্য করবেন যেসব ছেলেগুলো ক্লাস 12 ড্রপ আউট করার পর ফ্যামিলির কারণে নিজের হলে যেত না। আমি বলছি না পশ্চিমবঙ্গে বাবা মায়ের একটু টাকা থাকা হচ্ছে অভিশাপ, বাবা মায়ের যদি টাকা না থাকে সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে আশীর্বাদ। কেন আশীর্বাদ? আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখছি, যে ছেলেগুলো ক্লাস 12-এর পর বা ক্লাস 7-8-এর পর পড়াশোনা হবে না, বাড়ির সাপোর্ট দরকার বলে, মানে যারা 7-8 ড্রপ আউট করেছে তারা কলের মিস্ত্রি হতে নেমে গেছে, আর যারা ক্লাস 12 পর ড্রপ আউট করেছে একটু পড়াশোনা আছে যেহেতু তারা সেলসে গেছে, মার্কেটিংয়ে গেছে, কোম্পানির বিজনেস অর্গানাইজেশনে গেছে। এই সেকেন্ড ক্যাটাগরির যারা গেছে, আমি তো কাউকে দেখলাম না কেউ এখন মানে যারা বাই দ্য টাইম তারা 30+ হয়েছে, কেউ 1 লাখ টাকার নিচে কামাচ্ছে বলে, বা কেউ চাকরি হারানোর ভয় গুটিয়ে আছে বলে। কেন চাকরি হারানোর ভয় গুটি নেই? হ্যাঁ, বেসরকারি সংস্থায় চাকরির যেমন গ্যারান্টি নেই, তেমন বেসরকারি সংস্থা ইজ এ স্কিল্ড এমপ্লয়। আজকে এক্স না হলে কালকে ওয়ার কাছে চাকরি করতে পারবে, শুধু তার স্কিলটাকে আপডেটেড রাখতে হবে। তার কোনো বেসরকারি সংস্থায় যদি কেউ স্কিল্ড এমপ্লয় হয়, যে সংস্থার মানে খুঁটিনাটি ব্যবসাগুলো জানে, সমস্ত কিছু কন্ট্রোল করে, তাকে সংস্থা খুব সহজে ছাড়তে চায় না, বিকজ হি ইজ সলিডেটেড বাই হিজ ওন থিংস। ওকে, এবং যার জন্য দেখবেন যে যারা বেসরকারি সংস্থায় কাজ করছে, 1 লাখ টাকা বেশি মায়না পাচ্ছে, মানে বিভিন্ন বিজনেসে কাজ করে এই করে, হায়ার সেকেন্ডারি বেশি ডিগ্রি নেই, দেখবেন তারা কিন্তু আমার বিরোধী না। তারা তো বিপ্লবদা বলে আমাকে তো প্রচণ্ড, আমি আপনাকে তো কয়েকটা পোস্ট দেখিয়েছি, বাকি আরও পোস্ট দেখাবো যে তারা কতটা আমাকে সাপোর্ট করছেন। ঠিক আছে, কারণ তারা জানেন ব্যাপারটা, যে বেসরকারি সংস্থায় চাকরি যেমন যায় আর একটা চলেও আসে। এবং আপনি যদি একটা হিসাব নেন, বেসরকারি সংস্থায় একটা সারা জীবন প্রথম 10 বছরের মধ্যে একটা ছেলে যদি 7-8 বার নিজে ছাড়ে, একবারও সে ফায়ার হয়েছে কিনা সন্দেহ আছে আমার। অর্থাৎ আপনি যে কোনো বেসরকারি সংস্থায় যেসব ছেলেমেয়েগুলো কাজ করে উঠেছে, তাদের প্রথম 10 বছরের স্ট্যাটিস্টিক্স নিন, 10 বছরে দেখতে পাবেন যে তারা 10টা জায়গায় কাজ নিজেরা ছেড়েছে বেশি মাইনার জন্য, বেশি স্কিল শেখার জন্য। তাদেরকে কটা জায়গা থেকে তাড়িয়েছে একটা স্ট্যাটিস্টিক্স দেবেন আপনি, খুব কম, খুব কম। বেসরকারি সংস্থার সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে আপনার যখন আপ টু 35-40 পর্যন্ত প্রবলেম নেই, আপনাকে কেউ তাড়াবে না। আপনি ভালো কাজ করলে কেন তাড়াতে যাবে? আপনি একটা অত্যন্ত অ্যাসেট। বেসরকারি সংস্থার সব প্রবলেম অন্য জায়গায়, 40+ থেকে পেয়ে আবার 50+এ কাউকে নিতেই চায় না। অর্থাৎ বেসরকারি সংস্থায় যারা চাকরি করতে যাচ্ছেন তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু তাদের বয়সটা যখন 40+ হয়ে যাচ্ছে, বয়সটা যখন 50+ হচ্ছে, আপনাকে নিজের বিজনেস স্টার্ট করতে হবে আস্তে আস্তে। আদারওয়াইজ বয়স্ক লোককে বেসরকারি সংস্থা টানবে না, যদি না আপনি একটা ম্যানেজেরিয়াল মেটেরিয়াল হন, নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা থাকে, সিও হওয়ার মতো ক্ষমতা থাকে, ভাইস প্রেসিডেন্ট হওয়ার মতো ক্ষমতা থাকে। না হলে বেরিয়ে গিয়ে যে লাইনে আপনি কাজ করছেন ব্যবসা করুন। সেলসের যে কোনো ভালো লোকেরা, ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ভালো লোকেরা নিজেদের ব্যবসা করার ক্ষমতা রাখে। সমস্যা এটা, যারা ইঞ্জিনিয়ারিংও শেখেনি, সেলসও শেখেনি, মাঝখানে ঝুলে যায়। সুতরাং বেসরকারি সংস্থায় সিকিউরিটি নেই, বেসরকারি সংস্থায় কাজের সিকিউরিটি নেই, মাইনে কম, এগুলো দুটোই গল্প। যারা স্কিল তারা সরকারি সংস্থার থেকে অনেক বেশি টাকা মাইনে পায়, আর যারা সে আনস্কিল্ড কারা, যারা ওই সরকারি চাকরির জন্য পরীক্ষায় বসে আনস্কিল্ড হয়ে বসে আছে, তারাই মায়না পায় না। কারণ আলটিমেটলি কী হয়েছে,
এই যতগুলো ছেলে সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, এদের 100-র মধ্যে 99 জন সরকারি চাকরি পাবে না। তারা ওই আনস্কিল লেবার হয়ে বেসরকারি সংস্থাগুলোতে কাজ করবে এবং তাদের ওখানে নেবে না, আর নিলে ওই 5-10 হাজার টাকার মাইনে দেবে। তো এই আনস্কিল লেবার বলতে যেটা বলছেন সেটা কিন্তু ওই লোকগুলো হবে যারা এমএএসসি বিএড করে বেসিক্যালি বেসরকারি সংস্থায় 30+ জয়েন করছে, যারা 18+ পর একদম ছোটো থেকে বিজনেসে জয়েন করে গেছে, সেলস মার্কেটিং বা হাতের কাজে। তারা কিন্তু বাই দ্য এজ অফ 33 তারা স্কিল্ড হয়ে গেছে এবং তারা সিজনড হয়ে গেছে, তারা অলরেডি ভালো আছে। এটা আপনারা খোঁজ নিন, একটু চোখ পড়ান, আর এইসব ভুলভাল বামপন্থীদের কথা শুনবেন না। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের সব সর্বনাশের মূলে এই সব জানতা গামছালা বামপন্থীগুলো, যারা না কোনো জীবনের অভিজ্ঞতা আছে, না কোনো পৃথিবীটাকে দেখেছে, মানে আর এমন একটাভাবে লিখবে যেন পৃথিবীর সব কিছু যেন পিএইচডি করে বসে আছে। সবচেয়ে ফালতু হচ্ছে এগুলো।